হাই ফ্রেন্ডস, আমি অভিষেক। ওয়েলকাম টু মাই ব্লগ। বন্ধুরা, আজকে ভিডিওটা বেসিক্যালি কথা হলো, গতকাল রাত থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে এখন, তো আপনাদের দেখানোর জন্য একটু সাইডের দিকে যাচ্ছি, একটু জমির দিকে হাঁটা দিচ্ছি, দেখি কীরকম ওয়েদার লাগছে আজকে। ইন্টারেস্টিং ব্যাপার, এরকম ওয়েদার কিন্তু গ্রামেই একমাত্র দেখা যায়। আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি যে জায়গাটায়, ওইটা হচ্ছে আমাদের বাড়ির একটা সামনে একটা মাঠ। তো খুবই সুন্দর ওয়েদার, কিন্তু পায়রাদের পক্ষে অনেকটাই ক্ষতিকর। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে, কখনো কম বেশি বৃষ্টি হচ্ছে। আমাদের লোকেশন হচ্ছে রানাঘাট বনগাঁর একদম মিডিলে, যেহেতু আমরা থাকি। এখন আবার বৃষ্টিটা একটু বেড়েছে, টেস্ট একটু বেড়েছে। তো আপনাদের একটা কথা বলে রাখছি, এই বৃষ্টির দিনে আপনারা সবসময় পায়রার কৃমির কোর্সটা করিয়ে রাখবেন। তাতে কি হবে, কৃমির কোর্সটা করিয়ে রাখলে ডিম বাচ্চা সব থেকে বেশি ভালো করবে। আর কৃমির কোর্স করানোর আগে কিন্তু লিভারের কোর্সটা করিয়ে নিয়ে তারপরে কৃমির কোর্স করাবেন, ঠিক আছে? এই দেখুন, আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনে রয়েছে সর্ষে ক্ষেত। খুবই সুন্দর অ্যাটমসফিয়ার, কিন্তু পায়রাদের পক্ষে একদমই ভালো নয়। বৃষ্টি টেস্টটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকছে। এই যে বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটা দেখুন, পুরোপুরি সর্ষের জমির সামনেই আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি। সর্ষে ফুল রয়েছে খুব সুন্দর সুন্দর। এই যে সর্ষের ফুল কত সুন্দর লাগছে দেখুন। বৃষ্টির জল পড়েছে আর সর্ষে ফুল থেকে ফল হবে, তখন সর্ষেটা হবে। আর আজকে আমি পায়রাদেরকে, তো সর্ষের থেকে মনে পড়লো, আজকে তো যেহেতু ঠান্ডা ওয়েদার একদম, তো সেই কারণে আজকে কিন্তু পায়রাদের সর্ষে দিতে হবে, যাতে পায়রার শরীরটা হিট অ্যান্ড ফিট থাকে। তো তার জন্য আজকে আমাকে সর্ষে দিয়ে ওদের শরীরটাকে সুস্থ রাখার জন্য তো সর্ষেটা দেবো, যাতে এদের শরীরটা গরম থাকে, ঠিক আছে? আর বাদ বাকি খুবই সুন্দর অ্যাটমসফিয়ার। বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, জানি না কখন থামবে। তো বৃষ্টি যেহেতু শুরু হয়ে গেছে, এখন আবার বাইরের দিকে হাঁটা মারতে হবে, কোনো উপায় নেই। খুবই সুন্দর অ্যাটমসফিয়ার। এরকম অ্যাটমসফিয়ার কিন্তু শহরের দিকে থাকলে দেখা যায় না। একদম দেখুন, চারিপাশে বিভিন্ন রকমের ফল ফুলের গাছ লাগিয়েছেন চাষিরা চাষ করার জন্য। আর আমি দাঁড়িয়ে রয়েছি সর্ষে ক্ষেতের একদমই সামনে। এখন একটু বাইরের দিকে যাব, দেখবো আজকে পায়রার ঘর তো এখনও খুলিনি। এখন আমি বলেছি টাইম কত হয়েছে, 10টা 4 বাজে। তো এখন বাড়িতে গিয়ে পায়রার ঘরটা হালকা পাতলা ঘুরবো। পায়রাদের তো আজকে ছাড়া যাবে না, বৃষ্টিতে ভিজলে কিন্তু এই এখনের এই টাইমে পায়রাদের যদি কোনো রকমভাবে শীতকালে বৃষ্টিতে ভেজে, এবার রোদ তো সরাসরি সঙ্গে সঙ্গে বেরোবে না, ধরুন 1 থেকে 2 দিন মতো টাইম নেবে। ভিজলে পায়রা শেষ। ওর পিছনে সারাই করতে করতে 100-200 টাকার খরচা, ওষুধ লাগবে, ওষুধ খরচাই লাগবে এরকম। তো আজকে একটু মেনটেন করে রাখতে হবে পায়রাদের। পায়রার ঘরে এখন যাব, তারপরে ভিডিওটা কন্টিনিউ করবো। বেশি লং ভিডিও করবো না, একটা ছোটো একটা শর্ট ভিডিও করছি, বেশিক্ষণ লাগবে না। আর একটা জিনিস বলে রাখি, যদি কারো বাড়িতে সর্ষে না থাকে, তাহলে কিন্তু সর্ষের তেলটা আপনারা পায়রার খাবার যেটা আপনারা দিচ্ছেন, গম হোক বা ধান হোক, সেই খাবারে আপনারা সর্ষের তেল নিয়ে পরিমাণ মতো, ঠিক আছে, যতটা খাবার দেবেন পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে ভালো করে মিক্স করে পায়রাদেরকে দেবেন, ঠিক আছে? যাদের বাড়ি সর্ষে নেই তাদের কথা বলছি, ঠিক আছে? সর্ষের তেল বাড়িতে থাকলে, অনেকে সবার বাড়িতেই থাকে কম বেশি হলো, তো সর্ষের তেলটা আপনারা ধান হোক বা গম হোক, অন্যান্য যে সমস্ত খাবার জাতীয় হয়, মিক্স করে আপনারা পায়রাদেরকে খাবারটা দেবেন। তাহলে কি হবে, যে কাজটা সর্ষে দিয়ে হয় সেই কাজটা সর্ষের তেলেও হয়ে যাবে। তো বন্ধুরা, এখন চলে এলাম পায়রার লফটে। বর্তমানে দেখতে পাচ্ছেন আমার পায়রার ঘরে 3টে গেটই কিন্তু বন্ধ করা, আর একটা পায়রা বেরিয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার বাড়ির দেশি পায়রা। এটা হচ্ছে দেশি পায়রা, অর্থাৎ তার সাথে রয়েছে এটা আমার বাড়ির প্রথম পায়রা, ঠিক আছে? এই দেখুন, এটা একটা মাদি পায়রা, ডিম বাচ্চা করানোর জন্য এখন রেখেছি। এটা হচ্ছে আমার বাড়ির ফার্স্ট পায়রা। যারা আমার প্রথম দিকের ভিডিওগুলো দেখেছেন, তারা দেখলে বুঝতে পারবেন যে এরকম পায়রা সব থেকে প্রথম, বাড়ির প্রথম পায়রা আমি নিয়ে এসেছিলাম, ঠিক আছে? এর নটটা উড়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। তো মাদিটা রয়েছে, একে দিয়ে এখনও ডিম বাচ্চা করাই, ঠিক আছে, ফস্টারিংয়ের কাজে লাগাই। তো আমার পায়রা ঘর তো এখনও বর্তমানে বন্ধ রয়েছে। এবং একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের যেটা বলছিলাম, যে এই যে সর্ষের তেল, আপনাদের কাছে বলতে বলতে, সর্ষের কথা বলতে বলতে আমিও সর্ষের তেল নিয়ে চলে আসলাম। এখন খাবারে মিক্স করব, মিক্স করে তারপরে পায়রাদেরকে খাবার দেবো। গম দেবো আজকে, হ্যাঁ, গমের সাথে ধান দিয়েছি, তার সাথে সর্ষের তেলটা মিক্স করে পরিমাণ মতো সব পায়রাগুলোকে খাবারে দেবো, ঠিক আছে? আমার এই পায়রাটা, এই যে খাবার জলটা নিয়েছি, তো এখনো সব পায়রাকে খাবার জলটা দিইনি। আজকের দিনে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, পায়রা কিন্তু বৃষ্টির দিনে গা ফুলিয়ে বসে থাকে। তো আপনারা ভয় পাবেন না, একটু কেয়ার করবেন, দেখবেন আপনার পায়রা সুস্থ থাকবে, ঠিক আছে? এখনো পায়রাদেরকে খাবার জল দেওয়া হয়নি, তো পায়রাটা একটু গরম হয়ে গেছে বলে এই বালতির এখানে এসে না জলের মধ্যে স্নান করার মতো ভাবভঙ্গিমা করছে। তো যাই হোক এখন পায়রার, আমার মেন এই ঘরটা খুলবো এখন, ঠিক আছে?
খোলার পরে দেখবো পায়রার ভাগভঙ্গিমা কীরকম করে। ও তার আগে এখন তো খোলা যাবে না, আমার একটা জিনিস মনে পড়লো, এখন আমরা ছাদটা পরিষ্কার করতে হবে, ঠিক আছে? গাছের পাতা পাতা পুরো পুরো নোংরা হয়ে গেছে, ছাদটা পরিষ্কার করে দেওয়ার পরে তারপরে ঘরটা খুলতে হবে। তো বাড়ি একটু বাইরে দিয়েই দেখিয়ে দিচ্ছি, ঘর খোলার প্রয়োজন নেই আমার, এখন মনে পড়লো। ঘরটা তো খুললে হবে না, পরিষ্কার জায়গায় খাবারটা দিতে হবে, কেননা এরকম নোংরা টোংরা থাকলে পায়রারা নোংরা খেলেই অসুস্থ হয়ে পড়বে, বুক টান ধরে যাবে। এই দেখুন পায়রা বেরোনোর জন্য কীরকম ভাগভঙ্গিমা করছে। পায়রাদের কোনো মতে আজকে সেরকমভাবে ছাড়া যাবে না, ঘরটাও পরিষ্কার করবো। বাইরে বেরোর জন্য দেখুন ওই কালো মুশকি নটটা খুব চেষ্টা করছে বাইরে বেরোনোর জন্য। ওদিকে খাঁচা রয়েছে আর সমস্ত পায়রাই মোটামুটি বাচ্চাগুলো বড় হয়ে গেছে। ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন ওই মানে আপেলের পেটিটার মধ্যে দুখানা বাচ্চা আছে, দূর থেকেই দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বাচ্চা আছে, ওরা ডিমের মধ্যে বসে আছে, ঠিক আছে? আর এখানে চিন্টুর বাচ্চাটা রয়েছে এইখানটা, ঠিক আছে? ও উপরে উঠে দাঁড়িয়ে রয়েছে, ওর এখন খাবার দাবার দিতে হবে। এমনি কোনো রোগ টোগ নেই, ও ওই রকমই থাকে। এই দেখুন ওরকম ঠান্ডার মধ্যে এমনি নর্মাল এরকম চুপচাপ থাকে। একটা পায়রা বেরিয়েও গেল, না বেরোয়নি, ওই দেশি মাদিটা ঘরে ঢোকার জন্য এদিকে আসছে। তো পায়রাগুলোকে তাড়াতাড়ি ঘরে ঢুকিয়ে ফেলতে হবে। পায়রাদেরকে তো আজকে কোনো পায়রা ছাড়বো না, ছাড়লেও একটু বেলা করেই ছাড়বো, এখন আর ছাড়ার কোনো সম্ভাবনা নেই। তো এখন সবার প্রথমে কাজ হলো পায়রার ঘরের যে ছাদটা রয়েছে ছাদটা পরিষ্কার করব। ভিডিওটা আর বেশি বড় কন্টিনিউ করছি না। আর একটা জিনিস ঝামেলার মধ্যে পড়ে গেছি, সেটা আপনাদের অন্য ভিডিওতে জানানোর চেষ্টা করব কি ঝামেলার মধ্যে পড়লাম হঠাৎ করে। কেননা অনেকদিন ধরে চেষ্টা করছি, সেই কাজটা আমি করতেই পারছি না। মানে কি বলবো, মানে মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে। আমি যেটা করতে চাইছি সেটা করতে পারছি না। সেটা আসলে কি, সেটা জানতে চাইলে আপনাদের পরের ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনারা ভিডিওটা দেখলে জানতে পারবেন যে কি ঝামেলায় পড়ে গেলাম একটা। ভালোই বেশ সরই ঝামেলা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখুন। আর বৃষ্টির দিনে সাথে ঠান্ডার দিনে এই দুটো জিনিস কিন্তু মেনটেন করে রাখবেন। সব থেকে বড় কথা হলো, এখন যারা কৃমির কোর্স করাননি, যাদের পায়রা ডিম বাচ্চা করছে না বা ডিম দিচ্ছে না, কৃমির কোর্সটা করে রাখুন। কৃমির কোর্সের আগে লিভারের টনিকটা করাবেন, তাহলে কী হবে, সব থেকে ভালো থাকবে পায়রা, ঠিক আছে? বুক শুকনোটা ধরবে না। অনেক সময় কৃমি বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু বুক শুকিয়ে যায় পায়রার, আপনারা বুঝতে পারেন না। আপনারা যেমন তেমন করে ওষুধ দিয়ে দিয়ে পায়রা ঠিক করাতে চান, ঠিক তো হয় না, মরে যায়, এক্সপায়ার হয়ে যায়। তো যাই হোক, আজকে যেরকমভাবে বললাম, আজকে সর্ষে না থাকলে সর্ষের তেল দিয়ে পায়রাদেরকে মিক্স করে খাবারটা দিন। আর বাদবাকি ভিডিওটা ভালো লাগলে লাইক করে উৎসাহ দিন, কমেন্টে জানান ভিডিওটা কেমন লাগলো। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কমেন্ট করে জানান। শেয়ার করুন বন্ধুবান্ধবের সাথে, তারাও যেন সতর্ক থাকে পায়রাদেরকে নিয়ে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখুন, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, লব ভিজিট ভিডিও, পায়রা হাটের ভিডিও দেখার জন্য। এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি।